নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি বাঙালির জনপ্রিয় একটা রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নাটা খেতে পছন্দ করে না আমার মনে হয় কেউ নেই, বহু পুরনো দিনের রান্না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন, আমাদের চাষের চালের আজকে ফেনা ভাত বানাবো। চাষের চালটা দেখুন একটু মোটা মোটা। এই দেখুন, এই চালেরই ফেনা ভাত খেতে খুব ভালো লাগে। শুধু ফেনা ভাত না, তার সঙ্গে থাকবে আলু মাখা। আর আমাদের গাছ থেকে একটা ছোট্ট কুমড়ো তুলে নিয়ে চলে এসেছি, এই কুমড়ো মাখাও করব আজকে ফেনা ভাতের সঙ্গে। আর থাকবে কাঁকড়া ভর্তা। এই দেখুন, এখানে দু রকম সাইজের কাঁকড়া নিয়ে এসেছি আজকে। একটু বড় বড় সাইজের কাঁকড়া পেয়েছি। এই দেখুন, এটা হচ্ছে তেলো কাঁকড়া। আর একটা কাঁকড়া আছে এই যে ছোট ছোট, এইগুলোকে আমরা চিতি কাঁকড়া বলি। তো আগের দিন যখন কাঁকড়া রেসিপি করেছিলাম, দাদু বলেছিল কাঁকড়া মাখা খাবে, খুব ভালো লাগে। সেই জন্য আজকে কাঁকড়া ভর্তা করবো দাদু। কেউ কাঁকড়া ভর্তা বলে, কেউ আবার কাঁকড়া মাখা বলে। আর তার সঙ্গে থাকবে গরম গরম মাছ ভাজা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। বটি তো চাই একটা, বটি না আর তুমি দানাগুলো ভাঙো না, তাহলেই হবে। গরুর বয়স হয়ে যাচ্ছে। হ্যালো, আজকে আমি ক্যাংড়া ভাঙবো। এই আম্মু ক্যাংড়ার দিকে চেয়ে আছে, ক্যাংড়া আমার দিকে চেয়ে আছে, দুটো চোখ। তোমার আঙুলে আবার কামড়ে দিলে তুমি শিয়াল 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 করবে সেদিনের মতো। আমার এখন কামড়াবে, নু জানে কে ধরেছে। জানে এটা দাদু ধরছে। ক্যাংড়া কে ধরেছে? বাঘ ধরেছে। বাঘকে কামড়ানো যাবে না। এটা হচ্ছে রূপনারায়ণ নদীর ভোলা মাছ। এই মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর আপনারা এই মাছ পেলে ভাজা খেতে পারেন, ঝালও খেতে পারেন। আমাদের ফেনা ভাত হচ্ছে তো, ওই জন্য আজকে ভাজা করে খাবো, খুব টেস্টি লাগবে। যে ভোলা মাছের এইগুলো না, এখান থেকে টানলে সব ফাটফাট করে ছেড়ে যায়। আস্তে ভালোভাবে কাটবে, ওর ভিতরে ভোলার কলা আছে। হ্যাঁ, আমিও কাটবো। আমি এখন চামচ নিয়ে এসেছি, দাও। এনে ছাড়া। ছাড়ে আমার মায়ের হেল্প করতে খুব ভালো লাগে। বড় বড় কাজ করবে, বড় বড়। কামড় তো দেয়নি। একটাও কামড় দিলানি তোমার আঙুলে? দেখো মা, পাকা দেখো কিরকম, ছোট হলে কি হবে, হ্যাঁ, একেবারে গাছ পাকা। আমি ভাবছিলাম নরম হয়তো কাঁচা হবে কুমড়োটা। ডুবে গেল বলে বলছিল কালকে। না না, এটা সেই এর ভিতরে ছিল দাদু। বনের ভিতরে ভোলা মাছ ভেতো মাছ, ই একটু নরম হয়, কাটার সময় মনে হবে যেন পচা পচা না, ই খুব ভালো মাছ। দেখো কেমন লাল লাল। এরকমই লদ লদ করে মাছ। হ্যাঁ, ভেতো মানে? হ্যাঁ, তো ভেতো মাছ বলে। মানে একদম সেই ভয় পাই যেন, মানে সেই। লাল লাল করতে। হ্যাঁ, লাল লাল করে। ওরা না লাল ক্যামেরা চালাচ্ছো? তোর ভয় লাগেনি? না। আর প্রচুর ভয় লাগে। তোর কাঁকড়া দেখলে প্রচুর ভয় লাগে। ধর না, ধর, কামড়াবে না, ধর। এনে ধর। কুমড়োটা গোটাই থাকবে, মাঝখান থেকে অর্ধেক করে কাটবো না, শুধু গাগুলো হালকা করে এইভাবে একটু করে চিড়ে দেবো। খুব বেশি এ করিস নি, ঘাটা হয়ে যাবে। না না, আমার ক্যাংড়া সব বাছা হয়ে গেল। আচ্ছা, হয়ে গেল। এবার হাত দিয়ে গেল, সবাই তো গুলি দাও। ও দাদু, আজকে এই হাঁড়িটায় ফেনা ভাত হবে। হোক। ভাতের হাঁড়ির জলটা গরম হতে থাক, ততক্ষণে এদিকে চালগুলো ভালো করে ধুয়ে নেব। চাল কিন্তু বেশ ভালো করে 3-4 বার করে ধুতে হবে। জল গরম হয়ে গেছে, আর চালও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব।
আলু আর কুমড়োও ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। আলু, কুমড়োটা তো জলে ভাসবে। এই তো আমি এসে পারছি। আবার একসঙ্গে সবাই আসতেছে, তোকে মাছ ধোয়া দেখতেছিলি? হ্যাঁ, আর মাছ, কাঁকড়া, লবণ, হলুদ গুঁড়ো, এই দেখুন আমি যা জল দিয়েছি, ভাতও হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে। কুমড়োটা এক জায়গাতেই আছে, কুমড়োটা একটু খুন্তি দিয়ে উল্টে দিই। ক্যাংড়াগুলোর ঘি দেখো। ঘি ভর্তি। শুনলাম নাকি তোমাদের ফেনা ভাত হচ্ছে। আমি আর থাকতে তুমি কি বললাম শুনে চলে এলে নাকি? আমি আর থাকতে বললাম, আমি চলে এলাম। খুব ভালো লাগে আমাকে ফেনা ভাত খেতে। বসে পড়ো, কি করবো? এতে দুটো কাঁকড়া ছাড়ি দাও, এসে পড়ছো ছাড়বো? এখন। হ্যাঁ। কি সোনটা বাচ্চা নাকি? কোনটা? ওই কাঁকড়াটা সমুদ্র কাঁকড়ার বাচ্চা? না না, এটা তেলো কাঁকড়া রে। বাচ্চা নয়, ভাই বোন। আপনাদের দেশে যদি এরকম ক্যাংড়া থাকে, হ্যাঁ, এইভাবে রান্না করবেন আর আমাকে জানাবেন একটু, আমি আনতে যাবো আপনার দেশে। তোমাকে কি করে জানাবে? ভালো করে ফোন করলেই হবে, আমার তো ফোন নাম্বার জানি। কমেন্ট করে বলো, তুমি বলো, বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই ক্যাংড়াটার খোলাতে দেখো ছাড়ালাম, কি সুন্দর ভর্তি ঘি। খুব সুন্দর কিন্তু ফুটছে। ফেনা ভাত তো হয়ে এলো, সব শেষে লবণ দিয়ে দেব। ফেনা ভাত কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এই দেখুন ফ্যানটাও একদম মাখো মাখো হয়ে গেছে। নামিয়ে চাপা দিয়ে রেখে দেব। ফেনা ভাত তো হয়ে গেল, এবার ভাজাভুজিগুলো করলেই হয়ে যাবে। কম সময়ে সুস্বাদু খাবার। সর্ষের তেল, কিছু মাছ কমিয়ে রেখে দিয়েছি, অনেকগুলো মাছ ছিল, এত মাছ তো সবাই মিলে খেতে পারবো না। তেল গরম হয়ে গেছে, এই মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেল। আমি পেঁয়াজটা কেটে নিই। হ্যাঁ, কাটা শুরু করে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, কাঁকড়ার ঘি যত ভাজা হচ্ছে, কাঁকড়ার মধ্যে এই দেখুন ফেনা ফেনা হয়ে যাচ্ছে। কাঁকড়ার ঘিয়ের জন্য এরকম হচ্ছে। কাঁকড়াগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। ভিতরে কি গরম গো? গরম। সর্ষের তেল, এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, ভালো করে ভেজে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, তুই ওই ওতে একটুখানি নুন দে।
নুন দিয়ে দেবো। হ্যাঁ তুই দেখ না, শিখ না। কি সুন্দর লঙ্কা ভাজার গন্ধ গো। নুন দিলে ক্যাট কেড়ে ঝটঝট করে তো লঙ্কা এরকম হয়ে যাবে। অনেকক্ষণ মুচমুচে থাকবে, সেটি যাবে নি হ্যাঁ, ভাজার সেটি যাবে পর। নি, না হলেও ঝট করে তো মাখানা হয়ে যাবে। লবণ, লঙ্কা তেল হয়ে গেল, ঢেলে নেব। একটু ঘি ঠাকনা দিল। আমাদের সবকিছু এদিকে কমপ্লিট হয়ে গেছে, মাখালেই হয়ে যাবে। গৌর কেমন দাঁড়া খাচ্ছে, দাঁড়া খাচ্ছ? ইঁদুরের মতো কুটকুট করে খাচ্ছে। ও মা, তাড়াতাড়ি মাখাও, তাড়াতাড়ি মাখাও, না লঙ্কা তেল হয়ে গেছে। পেঁয়াজ কুচি, আর দুটো দিয়ে দাও। পেঁয়াজ কুচি, লবণ, সর্ষের তেল, এনাও কাকিমা, ভালো করে মাখাও। ঝাল খেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, গৌর খুব ঝাল খায়। তোমার তো মাখানো হয়ে গেল, কলা পাতাগুলো নিয়ে আসো না, যাও। তার ভাত নিয়ে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, না, ভাত কি, ভাত তো ভাত তো আছে। আছে, কলা পাতা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ফেনা ভাত খাওয়ার জন্য সবকিছু এদিকে রেডি হয়ে গেছে। জায়গাটা একটু পরিষ্কার করে দিই, তারপরেই ধুবো। গৌর, ওটা করে উঠে পুরো উঠে চাটা পুটা গুঁড়োবো। চাটা গুঁড়ে একবার ঝাঁটা দিই পরিষ্কার করে একটু। গৌর, তোর জন্য একদম স্পেশাল করে আগে থেকে মাখিয়ে দিয়েছি লঙ্কা ছাড়া। ও তো ঝাল খেতে পারবে নি। তুই ঝাল খাবি তো? আচ্ছা, কাকিমা ওদিক দিয়ে দিয়া শুরু করো না, শুরু করো না। আমি না, ভাতটা আমি দিয়ে দিচ্ছি, মাছ ভাজা দিয়া শুরু করো না। দাদু, ব্যাস ব্যাস। অর্জুন, আর না না দাদু, দাও। আলু মাখা, হুম। কুমড়ো মাখা, এই কাঁকড়া ভর্তা, হুম। মাছ ভাজা। আজকে করকম আইটেম হয়েছে, গুনতে থাক। থালা ভাত নিয়ে কলা পাতা ভর্তি। না, ফেনা ভাতটা বাদ দিয়ে। কেন ফেনা ভাত বাদ যাবে কেন? হুম। এই ফেনা ভাতের সঙ্গে এইসব ভাতে ভাত ভাজা এটাই ভালো লাগে। আমাকে আবার স্পেশাল ভাবে দিয়েছে ক্যাংড়া ভাজা, দাঁড়া সবাইকে ক্যাংড়া দিয়েছি। দাঁড়া। দাঁড়া। হুম। গৌর, মাছ ছাড়ি দেবো? আচ্ছা, মাছ ছাড়ি দিয়া। অন্যরকম স্বাদ ভালো হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে, বলে? যারা সব পেটের অসুখ রুগী, পেটের অসুখ বলতে মানে বাইরে যায় ঘন ঘন পেটের অসুখ, সব দিকে ডাক্তার বলতো ভাঁড়ে ভাত খাওয়াতে। ভাঁড়ে ভাত বলতে কি জানিস, ওইটুকু ভাত নিয়ে একটা কড়াইতে চারপাশে ঘুঁটে দিয়ে দুক দুক করে ভাতটা ফুটবে, চালে টালে দিয়ে সেই ভাঁড়ে ভাত হবে। এই ভাত এরকমই ভাত হবে। এ গৌর, কেমন স্বাদ? হেভি স্বাদ। খেয়ে নে, অনেকক্ষণ পেট ভাত থাকবে, গৌরকে দেখবি। হাতে তুলে খাতে, গৌর হাতে তুলে খেলে। ফেনা ভাতের একটা অন্যরকমই স্বাদ। খুব সুন্দর, দারুণ হুম। টেস্টি। কেমন স্বাদ? দারুণ। হাম হাম। হাম। আমাদের এইখানকার নদীর ভোলা মাছ, তার টেস্টটাই আলাদা। তোর দাঁতের জোর আছে প্রচুর যে, হ্যাঁ বলে দাঁতের জোর প্রচুর। গৌর আজকে ছোট্ট হয়ে গেছে আবার। ওকে আমি প্রথম থেকেই খাইয়ে দিচ্ছি। আজকের এই ফেনা ভাতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে এইভাবে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একদিন করবি নি? আবার একদিন হবে, হ্যাঁ। সেদিন মাছটা অন্য হবে, ভোলা থাকবে নি। না তখন দু রকম মাছ দিয়ে আবার দু রকম মাছ।
তখন সেদিনে কিছু ভোলা থাকে না। থাকবে না, সেদিনে চালাক থাকবে। ইলিশ মাছ ইলিশ মাছ তখন এই ভাত আর কিছু হ্যাঁ, ইলিশ সব মাছ। ভাজা। ওই ইলিশ মাছ ভাজা। তখন ভোলা থাকবে না, মচমচে চালাক করে থাকবে, ইলিশ চালাক মাছের থাকবে। তেলও পাওয়া যাবে আর ফেনা ইলিশ ভাতের মাছও সঙ্গে পাওয়া যাবে। ফেনা ভাতের সঙ্গে আবার ইলিশ মাছের তেল খাবে দাদু। হুম। খেতে চলে তাড়াতাড়ি সেদিন এ করবি সব যেন গরম গরম খাওয়া যায়।